ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শনিবার। দেখতেই পাচ্ছ এখন ঘড়িতে বাজে সকাল 7টা। অনেকক্ষণই উঠে পড়েছি, সকাল 6টার সময় উঠে পড়েছি, কারণ আজকে একটা জায়গায় যাওয়ার ঠিক হয়েছে, মানে একটু মন্দিরে যাব পুজো দিতে। 3জনে মিলেই যাব। মেয়েটা এখন ঘুমোচ্ছে, মেয়েটা উঠুক, চান টান করবে। আমার বলতে গেলে আমার সব কাজ হয়ে গেছে, শুধু চান করাটা বাকি আছে। আমার বর বাথরুমে চান করছে, ও বেরোক, তারপর আমি যাব। তখন ঘড়িতে 7টা বাজে। বেরোতে বেরোতে মনে হয় আমাদের ওই 8টা সাড়ে 8টা বাজবে, কারণ 7টায় বেরাবার কথা ছিল। কালকে আমরা বলেই শুয়েছিলাম যে সকাল 7টায় বেরিয়ে যাব, তার জন্য ভোর 5টায় উঠতে হতো। সেই জায়গায় 6টায় উঠেছি, মানে 5টার সময় চোখটা খোলেনি, দেরি হয়ে গেছে। 6টা বেজে গেছে, তারপরে উঠে সব কাজকর্ম সেরে এই একটু বসে আছি। গরম জল বসেছি, কারণ দেখবে এখনও একটুখানি সকালটা না ঠান্ডা ঠান্ডা ভাব আছে, আর গলাটা শুনে বুঝতেই পারছো গলাটা এখনও ধরে আছে। তো ওই জন্য আর কোনো রিস্ক নিচ্ছি না। এখন ঠান্ডা জলে চান করে ওই গরম জল বসিয়েছি, একটু কুসুম কুসুম গরম জলটা, মানে হালকা জলটা গরম করে নিয়ে তারপরে চান করে নেবো। চান করে রেডি হয়ে তারপর আবার তোমাদের কাছে আসছি। আর এখন কদিন আমি ভিডিও করতেই পারছি না, তোমরা দেখতেই পাচ্ছ। সেই যে মায়ের ছানে করেছিলাম, আর তার পরের দিন, মায়ের ছানের পরের দিন আর করিনি, কারণ মেয়েটার পরীক্ষা চলছে, তোমরা সবই জানো। মেয়েটার বৃহস্পতিবারে পরীক্ষা হয়ে গেছে বায়োলজি, আবার পরীক্ষা আছে সেই মঙ্গলবার, মানে ম্যাথ। তো শুক্র শনি রবি সোম, মাঝখানে 4 দিন গ্যাপ আছে। তো ওই জন্য ভাবলাম যে আজকেখানি যাই, পুজো দিয়ে আসি মন্দিরে, তারপরে আবার বিকেল থেকে না এসে অঙ্ক করবে। তো একটুখানি ওরও ফ্রেশ হয়ে যায় মাইন্ডটা। ও কদিন ধরে বলছে যে মা আর ভালো লাগছে না, এই পরীক্ষা করে যেন আর ভালো লাগছে না। তো ওই জন্য একটু যাই, গিয়ে ফ্রেশ করে আসি মাইন্ডটা, তারপর আবার সেই সংসারের কাজ। তো পরীক্ষা শেষ হবে সেই সামনের সপ্তাহে, মানে শুক্রবার পরীক্ষা হয়ে শেষ। আর ওদের রেজাল্ট বেরোবে মনে হয় 20 তারিখ, নাহলে 22 তারিখ। দেখা যাক কী হবে, জানি না। সব পরীক্ষা দিয়েছি, তো বলছে যে মা ভালো হয়েছে। একমাত্র কেমিস্ট্রি পরীক্ষাটা দিয়েছে, বলেছে মা মোটামুটি হয়েছে। মানে সবাই, মানে এমনকি ওদের স্কুলের যে ফার্স্ট গার্ল, সেও বলেছে যে মা, মানে সেও নাকি বলছে ওরও মোটামুটি হয়েছে। মানে কেমিস্ট্রি পরীক্ষার কোয়েশ্চেনটাও টাফ করেছে। দেখা যাক কত পাবে। আমি বলছি বাবা 5 নম্বরটা তো উঠে যাবে না কি রে, তাও উঠবে না। বলছে তো যে 40 45 কি 50 উঠে যাবে। 80তে পরীক্ষা হয় ওদের, দেখা যাক কত কি হয়। চলো, এখন আর বেশি বকবক করছি না, দেরি হয়ে যাবে। আমার বর বেরিয়ে গেছে বাথরুম থেকে, এবার আমি ঢুকি। তৈরি হয়ে নিয়েছি, এখন ঘড়িতে 8:30 বাজে। এই এবারে বেরোবো। আর মেয়েটা এই যে এখানে তৈরি হয়েই গেছে। ও দেখা, এদিকে ঘোর ভালো করে। বাবা এখনও দেখাবে না, ছাড়ো। চলো, ওর বাবা বেরিয়ে গেছে, এবার আমরাও বেরোই। রাস্তায় গিয়ে আবার বলছি। আর কোথায় যাচ্ছি সেটা তোমরা কিছুক্ষণ পরেই জানতে পারবে। এই যে আমরা বেরিয়ে পড়েছি, আর সামনে আমার বর আছে। এই যে আমরা টোটোয় উঠে পড়েছি 3জনে। টোটো থেকে নেমে তারপরে এই যে লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি। লঞ্চে করে যেহেতু ওই পারে যাব, তো এখানে বর যাচ্ছে টিকিট কাটতে। লঞ্চের টিকিটটা কেটে নিক, তারপরে আমরা যাব লঞ্চে করে। তো তোমরা দেখতে, এই যে আমরা লঞ্চে উঠে পড়েছি। লঞ্চ থেকে নেবে তারপরে অটোয় করে যাচ্ছি মেট্রোতে। এখানটা আগে দেখাতে হবে, চলে যাবে। হাতে নে, হাতে রাখ। করছিস বেরোবে তোরা। এই যে মেট্রো থেকে আমরা নামলাম কালীঘাটে। তা আমরা কালীঘাটে এসেছিলাম পুজো দিতে। তো দেখো, এবারে এখান থেকে ডালা কিনলাম মাকে পুজো দেওয়ার জন্য। ডালা কিনে নিয়ে এবারে মন্দিরের ভেতরে ঢুকবো। তো মন্দিরের ভেতরে ঢোকার সময় যথারীতি সব যারা পুরোহিতরা যা থাকে তারা তো বলে যে ভিআইপিতে ঢুকুন, ভিআইপিতে ঢুকুন। তার জন্য আবার এক্সট্রা 100 টাকা চার্জ।
তো আমরা ভিআইপিতে যাইনি, অনেক করেই বলছিল, আমরা এরকম লাইন দিয়েই ঢুকেছি, কিন্তু যেটা মানে 5 মিনিটে যেটা হয়ে যাওয়ার কথা সেটা হলো আমাদের দেড় ঘন্টা লেগে গেল। এত ভিড় হয়েছিল, লাইন দেখতে পাচ্ছ শুধু। এই যে আমরা সব 3 জনকে দাঁড়িয়ে আছি, আর ভেতরটা দেখো পুরো কত চেঞ্জ হয়ে গেছে। আমরা প্রায় 14 বছর পরে এই কালীঘাটের মন্দিরে এলাম। বিয়ের আগে এসেছিলাম, আবার বিয়ের পরে এলাম। আমরা মন্দির থেকে পুজো দিয়ে বেরালাম, এখন ঘড়িতে বাজে 12টা। এবারে যাচ্ছি বাড়ি, মানে বাড়ি বলতে কি একটুখানি কিছু খেয়ে নেবো, খেয়ে তারপরে বাড়ি যাবো। চলো যাওয়া যাবে। ঘড়িতে এখন বাজে 2টো। এই যে দেখো, এই জাস্ট বাড়ি এলাম, এসে ফ্রেশ হয়েছি, হয়ে ভাত বসিয়েছি। আর বাবা তরকারি করেছিল, পাঠিয়ে দিয়েছে। এখন তরকারি করার তো আর টাইম নেই, তো ওই জন্য বাবা বললো আমি করে নেবো তরকারি, তোকে করে দিয়ে দেবো। রাস্তা দিয়ে একবার নিয়ে চলে এসেছিলাম, আর আসার পথে আইসক্রিম এনেছি, একটু আইসক্রিম খাবো এখন মেয়েটার আমি। খেয়ে তারপরে ভাত খাবো। ভাতটা হতে এখন একটু টাইম লাগবে, এই সবে বসিয়েছি না, আর একদম ভাল লাগে না। সেই গিয়ে থেকে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেই পেলে মন্দিরে কত ভিড় ছিল রে বাপ রে। প্রায় 1.5 ঘন্টার ওপরে লাইনেই দাঁড়িয়ে রয়েছি, মানে সাপের মতো এরকম বেঁকিয়ে বেঁকিয়ে লাইন করেছে, বাপ রে বাপ। মেয়েটাও মানে একদম আক্রান্ত হয়ে পড়েছে। ওই ঘরে ওর বাবা রেস্ট নিচ্ছে, এই ঘরে আমি আর মেয়েটা একটুখানি শোবো, কারণ যতক্ষণ ভাতটা হবে ততক্ষণ একটু শুয়ে রেস্ট নিই। তো চলো আইসক্রিমটা খাই, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। এই যে আইসক্রিম খাচ্ছি, মেয়েটারও আছে, মেয়েটা হাত পা ধুতে গেছে। মেয়েটা আসুক তারপর দেখাচ্ছি। মেয়েটা এখানে খাচ্ছে। কি রে, আক্রান্ত হয়ে গেছিস? এবার আইসক্রিমটা খেয়ে আমার একটু শোবো বল। আইসক্রিম আমার মেয়ের প্রিয় খাবার। চলো খেয়ে নালে গলে যাবে গো। এই যে এই তরকারিটা বাবা পাঠিয়েছে, ভেটকি মাছের কাঁটার তরকারি, আর এখানে আছে মাছ ভাজা, আর এখানে ভাত বসিয়েছি, হয়েই এসছে, এবারে খাবো। এই যে ঘড়িতে এখন বাজে 2:30, তো চলো খাওয়া যাক, আবার বিকেলবেলা তোমাদের কাছে আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে 7টা। একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ শরীরটা এত আক্রান্ত লাগছিল। তো ওই ঘুম থেকে উঠেছি ওই 6টা নাগাদ, 6টা না 5:30 নাগাদ উঠেছি। তারপরে পুজো টুজো করলাম, করে এই এখন চা বসিয়েছি। তো চলো চাটা খেয়ে নেওয়া যাক। এখানে চা বসিয়ে দিয়েছি, চা হয়ে গেছে আমাদের দুজনের জন্য, এখানে নিয়ে চলে এসেছি, আর ওর স্যারকে ওই ঘরে দিয়ে দিই। এখন বাজে 11টা 10, আমাদের এই ডিনার কমপ্লিট হলো। তো এবারে তো শোবো, কারণ সন্ধ্যের পর থেকে না সেই চা দেখানোটাই যা তোমাদের দেখালাম, আর দেখাতে পারিনি, কারণ ওর স্যার এসেছিলো। তো ওর স্যার এসে ওকে অঙ্ক দিয়ে গেছিলো করবার জন্য, আর অর্ধেক অঙ্ক ফোনে ছিল আর অর্ধেক অঙ্ক বইতে ছিল। তো বইয়েরগুলো বললো যথারীতি ওর হয়ে গেছিলো বলে ও ফোন দেখেই করলো অঙ্কগুলো, মানে ফোনে যেগুলো ছিল। তো ফোনের মধ্যে ওই জন্য করছিল বলে আমি বলছি না, এখন পরীক্ষার কদিন আমার একটু অসুবিধা হবে মানে ভিডিও করতে, ওই জন্য দেখছো না কত গ্যাপ হয়ে যাচ্ছে ভিডিও করতে, কারণ পরীক্ষার সময় ফোনটা ওর বেশি কাজে লাগে মেয়েটার। তো ওই জন্য আমি ভিডিও এখন আমি বেশি করতেও পারছি না, আর যে তোমাদের যে দেখাবো জিনিসগুলো সেটাও দেখাতে পারছি না। এবারে অতক্ষণ ধরে ফোনে দেখে দেখে অঙ্কগুলো করছিল, এবার ফোনে তো চার্জ তো শেষ হয় বলো না। তো তারপরে চার্জ শেষ হয়ে গেল, চার্জে দিলাম, দিয়ে এই আমরা খেতে, রাতেরবেলায় রুটি করেছিলাম, আর সঙ্গে ছিল ওই যে সকালে যে তোমাদের তরকারিটা দেখালাম ভেটকি মাছের, তো ওটাই ছিল, ওটা দিয়ে রুটি খেয়ে নিলাম। চলো এবার শুই, কারণ কালকে আবার সকাল সকাল উঠতে হবে। মেয়েটাকে তাড়াতাড়ি করে ওঠাবো, কারণ আজকে যেহেতু সকালটা ও কিছুই করতে পারলো না, যেহেতু গেছিলাম বলে অঙ্ক টঙ্ক। আর অঙ্কটাকে নিয়ে আমার বেশি ভয় লাগে, অঙ্ক পরীক্ষার মানে অঙ্কতে ও একটু যেহেতু কাঁচা না, তো ওই জন্য আমার অঙ্কটার জন্য একটু ভয় লাগে। জানি পারবে, কিন্তু তবুও আমার একটা টেনশান কাজ করে। তো কালকে আবার সকালবেলা উঠে করবে, আবার কালকে আমার একটা জায়গায় যাওয়ার কথা আছে দুপুরবেলায়, মানে আমি আর মা যাব সেখানে, ও মেয়েটা যাবে না, মেয়েটারও যাওয়ার কথা ছিল। আজকে যদি আমরা না যেতাম তাহলে মেয়েটাকে কালকে নিয়ে যাবো, কারণ পরপর 2 দিন ওকে বার করবো না, পরীক্ষা না, ওই জন্যে। তো চলো কালকেরটা আবার কালকেই তোমরা দেখতে পাবে, কালকের ব্লগে যে কোথায় যাব না যাব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, আর সব সময় হাসি খুশি থেকো। চলো টাটা।